আমরা অত্যন্ত এই ব্যাপারে আমাদের আপত্তি আছে যে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যারা প্রার্থী তাদের নিরাপত্তা দেওয়া দরকার। কারণ যেভাবে হাদি ভাইকে শুট করা হয়েছে পিস্তল ধরে মাথায়, এটা তো একটা স্বাধীন সার্বভৌম দেশে হতে পারে না। সেহেতু আমরা দেশ, মানবতা এবং ইসলাম, এই তিনটার উপরে দেশ আমাদের প্রাধান্য। ইসলাম এবং মানবতার উপরে আমরা কাজ করতেছি এবং সব দল, আরও দল আসতেছে, কিন্তু আমাদের সিট তো এখন আর দেওয়া সম্ভব না। এই জন্য মোটামুটি আমরা ইসলামী আন্দোলন, আপনারা জানেন যে ভালো সিট যেখানে, এখানে লাস্টে আমাদের যেটা হয়েছে সেটা হয়েছে যে জরিপে, নিরপেক্ষ জরিপে যেখানে যার অবস্থা ভালো তাকেই আমরা ওখানে দেবো ইনশাল্লাহ। এরকম ভালোই আপনাদের কয়টা আসন এরকম ভালো জায়গা আছে? এখনো জরিপ চলতে আছে, শতের কাছাকাছি আছে। আপনারা কয়টা আসন প্রত্যাশা করেন সব শেষ? আমরা তো আমাদের প্রায় 100 মতো আমরা প্রত্যাশা করি। এখন শেষ পর্যন্ত জরিপে যেটা আসে সেইটাই আমরা মানিয়ে নেব, কারণ নিরপেক্ষ জরিপ দেওয়া হয়েছে, কোনো দলের পক্ষ থেকে না। এর বাইরে এনসিপি কে, আপনাদের 10 দলের পক্ষ থেকে এনসিপি কে কতগুলো আসনের এখন পর্যন্ত জরিপ চলতে আছে। আমরা ধারণা পেতে পারি কিনা সমঝোতার মাধ্যমে, এটা তো জোটটা সমঝোতার মাধ্যমে ওয়ান বক্স ফর ইলেকশন এইতে আমরা আছি। সেহেতু আশা করি ইনশাল্লাহ আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে, আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এবং আপনার ব্যাংক লুট, এই ধরনের চরিত্রহীন যে কাজগুলো হয়েছে বিগত দিনে, এটা আমরা আমাদের দেশ থেকে দূর করতে চাই এবং আমরা সুন্দর, সুষ্ঠু এবং একটা রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার নামটা আরেকবার একটু বলেন। নামটা সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, ঢাকা 4। হ্যাঁ, ঢাকা 4 ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডেন্ট মেম্বার।